নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকে পুরো রান্নাবান্না দেখাবো, কি রান্না করি, বাজার থেকে কি এনেছে দাদা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বাজার থেকে দাদা নিয়ে এসেছে একদম হাতের সাইজের পমফ্রেট মাছ। অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে পমফ্রেট মাছ আসলো। পমফ্রেট মাছ বলুন, এখন না বাজারে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না আমাদের বাজারে। আর নিয়ে এসছে একটা কাতলা মাছের মাথা আর কাতলা মাছগুলোর পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড়। তো চলুন এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কি রান্না হয়। ওই দেখুন, রান্না করতে সারা নেই আমার। দেখুন ওইখানে কাঁ কাঁ করে চিল্লাচ্ছে। সকালবেলা উঠে বিস্কুট দেই, তারপরেও যেন এসে মাছ দেখলে কি যে করবে, এখান থেকে ডাকতেই থাকবে। তো চলুন, মাছও তো আমি ধোয়া হয়ে গেছে আমার, পরিষ্কার করে পমফ্রেট মাছটা তুলে রাখলাম। আজকে পমফ্রেট মাছটা রান্না করব না, অন্য দিন রান্না করব। আজকে রান্না করব কাতলা মাছটা। এখানে পেঁয়াজ দিয়ে ডাল সম্বার দিয়ে নিলাম প্রতিদিনের মতন। জানেন আমি যেইভাবে ডাল সম্বার দেই সেইভাবেই দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। ডালটা ফুটিয়ে নিয়েছিলাম আমার ছোট্ট প্রেশার কুকারে। এবার দিয়ে দিলাম, ফুটে গেছে, নামিয়ে নিলাম। এইবার মাছের মাথাটা ভেজে নেব। আর আমি অনেক রকমের সবজি দিয়ে আজকে শুক্তো করব। বন্ধুরা, এই শুক্তো কে কে খান আমাকে কমেন্টে জানাবেন। আমরা বাঙালরা এই শুক্তোটাই খাই, এটা ভাঙাচারা শুক্তো বলি আমরা। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, এমনি ছোট চিংড়ি মাছ দিয়ে, অনেক রকমের মোরলা মাছ দিয়ে এই শুক্তোটা আমরা খাই। হেঞ্চা পাতা দিয়ে তো খাই, হেঞ্চা পাতা তো এখন এখানে পাওয়া যায় না। আমার মা কিন্তু হেঞ্চা পাতা দিয়ে এই শুক্তোটা রান্না করতো। এই শুক্তোর মধ্যে অনেক রকমের সবজি, যা যা সবজি থাকে সব সবজি দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে, তেজপাতা, আর দিলাম অনেকটা আদা দিয়ে একটু ভাজা ভাজা করব। আর রাঁধুনি বেটে রেখেছিলাম, এইবার দেব হচ্ছে রাঁধুনিটা দিয়েও একটুখানি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে এবার তারপরে শুক্তো যে সেদ্ধ করে রেখেছিলাম এই সবজিগুলো, ওই সবজির মধ্যে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া যায়। আমি দিয়েছি পটল, ঝিঙা, আলু, বেগুন, পেঁপে, এগুলোই দিয়েছি। আপনারা যা সবজি আপনাদের ঘরে থাকবে সেই সবজিগুলো আপনারা দিতে পারেন। এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু খালি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এবার এই যে সেদ্ধ করা সবজিগুলো সব ঢেলে দিলাম। এই ভাঙাচারা শুক্তো খেতে খুব ভালো লাগে। আর এই তো কদিন ধরে তো উপোস গেল, প্রায় আমার কিন্তু 15 দিন ধরেই কিন্তু কিছু না কিছু উপোস ছিলই। তো এই এত উপোসের পর একটু শুক্তো খেলে পেটটা খুব ঠান্ডা থাকবে। আমি আগে নুন হলুদ দিয়ে রেখেছি, একটু চিনি দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে দিলাম। মাথাটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এইরকম শুক্তো বন্ধুরা একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেক মশলা এর মধ্যে কিন্তু নেই। রাঁধুনি কিন্তু পেটের পক্ষে খুব ভালো, ঠান্ডা থাকে পেট, তার জন্যই আজকে বানালাম। দেখেছেন তো কত দিন ধরে উপোসই চলছিল। তো এরকম শুক্তো খেলে, উপোসের পর টক ডাল খেলে দেখবেন মুখটার স্বাদ ফিরে আসে, ভালো লাগে। তো এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর মধ্যে নুন হলুদ তো মেখেই রেখেছি 1 ঘন্টা ধরে আগেই। হ্যাঁ, এবার ভেজে নেব ভালো করে, বেশ কড়া করে। আজকে মাছের ঝোলটা রান্না করব একদম মানে পাতলা করে, খুব গাঢ় করে বানাবো না। একটু পাতলা পাতলা খেতেই ইচ্ছা করছে, কত দিন ধরে উপোস গেছে তো একটু হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগছে। আর মাছের পিসগুলো খুব বড় বড় আর খুব তেলাক্ত মাছ, এর মধ্যে বেশি মশলা দিলে না ভালোও লাগবে না, খেতে ইচ্ছা করবে না। ভালো লাগবে না বলছি না, খেতে ইচ্ছা করবে না। এমনি মাছটার মধ্যে প্রচুর তেল, এমনি কাতলা মাছে দেখবেন অনেকটাই তেল থাকে। আর এনেছে আবার পেটি, আমার মেয়েটা আবার পেটিটাই খেতে ভালোবাসে, অন্য মাছ খেতে চায় না। অন্য মাছের দাগাগুলো যদি দেই সাইড দিকে নিয়ে মাঝখানেরটাও ফেলে দেবে। মাছ ফেলতে প্রচুর গায়ে লাগে বলুন, এখনকার দিনে যা দাম। তো
তো চলুন, এখানে কিন্তু তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে এবার একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। ছোট ছোটই ছিল আলুগুলো। একটু ভালো করে এবার ভেজে নেব, দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো, একটু ঢেকে ঢেকেই ভাজবো, ততক্ষণ একটু সেদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে টমেটো, আদা একটুখানি নিয়েছি, ধনে জিরে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর টমেটো একসাথে দিয়ে এটাকে ভালো করে একটু জল দেব। একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, যেহেতু এটা কালারের জন্য লঙ্কাটা দিয়েছি। এবার দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম 2 হাতার মতন, দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছেড়ে আসে। দেখুন ঢাকাতে ঢাকাতে কষিয়েছি, এবার দেখুন একদম তেল কিন্তু ছেড়ে এসেছে। এই রকম মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, আমাদের তো বেশ লাগে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে রান্নাটা দেখে অতি অবশ্য রান্না করে এরকম খাবেন, দেখবেন খুব ভালো লাগে। অনেক দিন পর একটু এরকম শুক্তো, পাতলা ডাল, পাতলা মাছের ঝোল খেতে দেখবেন খুব ভালো লাগে। রোজই তো রসানো কষানো খাওয়া হয়, মাঝে সাঝে এইরকম খাওয়াও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেব আমার পরিমাণ মতন, যতটা আমি ঝোল রাখবো ততটুক জল দেবো। এবার আমার সামনে আসছে পুজো, পুজো তো আর বেশি দিন নেই, আবার প্রতিদিনই একটু একটু করে এবার বেরোতে হবে। কখনো এটা কিনবো, কখনো সেটা কিনবো। পুজোর একটা এক্সাইটেড তো আছেই, সবারই মধ্যেই আছে। আমাদের দুর্গা উৎসব তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যতভাবেই হোক কিছু না কিছু কেনার তো চেষ্টা করি আমরা। চলুন জল দিয়ে দিলাম, এবার ফুটলে পরেই, গরম জল যেহেতু দিয়েছি ফুটতে বেশি সময়, দেখুন দিলে পরেই ফুটে যায়। এবার মাছগুলো দিয়ে ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। আমার মেয়ে চলে আসবে। আপনারা অনেকেই বলেন বৌদি রান্না তো করেন, খেতে তো দেখি না। মানে খেতে কি করে দেখবেন, দাদাও থাকে না বাড়িতে দুপুরে, মেয়েও থাকে না। আমার একার জন্য না খেতে আমার খুব একটা ভালো লাগে না, অর্ধেক দিন আমি খাইই না দুপুরবেলা। সেই যে ওরা বেরিয়ে যায় তারপরে যে খাই আমি, আর সেরমভাবে খাওয়া হয় না। ওই জন্য খাওয়ার ভিডিওটাও দেখানো হয় না আপনাদের। খাই তো নিশ্চয়ই, না খেলে বেঁচে থাকবো কী করে বলুন? খেতে তো হবে, এত কাজ করি, না খেলে তো হবে না। সুস্থ থাকার জন্য খাওয়া অতি জরুরি। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।